প্রিয় সম্মানিত সুধী, আজকে জানাচ্ছি সকল ধর্মপ্রাণ জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 26শে মার্চ 2025 স্বাধীনতা দিবস। 1971 সালের 26শে মার্চ আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেটা কি স্বাধীন হয়েছে? সেটা স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, এই দুই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলায় রূপান্তরিত করেছে। যারা পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা যারা স্বাধীন করেছে, আজকে সেই 26শে মার্চ তাদেরকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করতেছি। তাদের বিনিময়, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময় তারা যদি সেই 1971 সালে যদি পাকিস্তান হানাদার বাহিনীদের বিপক্ষে যদি ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আমরা এই লাল সবুজের বাংলাদেশ কখনোই পাইতাম না। তারা কখনো নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের পরিবারের কথা চিন্তা করে নাই, নিজের ব্যক্তিগত চিন্তা করে নাই। একটাই লক্ষ্য, একটাই চিন্তা চেতনা ছিল, সেটা হলো পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলা স্বাধীন করতে হবে। তারা এই মর্মে ঝাঁপিয়ে পড়েছে। তো তাদের লক্ষ্য সাকসেসফুল হয়েছে। দীর্ঘ 9 মাসে আমাদের পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলা তারা করেছে। তাই তাদেরকে জানাই আজকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। কোনো একক ব্যক্তিকে আমি স্মরণ করিতেছি না। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি একটাই জবসে, একটাই বলছে টোটাল বাংলাদেশ 1,56,000 বর্গমাইল আয়তন, সেটা বলে একমাত্র শেখ মুজিবুর রহমানের অবদান। আমি বলবো এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের একার দেশ নয়। এই বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের অধিকার যতটুক, শেখ হাসিনার অধিকার যতটুক, আমি নজরুলের অধিকারও ততটুক। তো একক কোনো ব্যক্তির গোটা বাংলাদেশ নয়। অথচ গোটা বাংলাদেশ বলেছে শেখ হাসিনার পরিবারের, শেখ মুজিবুর রহমানের, স্বৈরাচারী শেখ হাসিনার অতএব ক্ষমতার জোরে, ক্ষমতার অপব্যবহারে এই কথাগুলি বলেছে। আজকে কোথায় আপনার সেই অহংকার? কোথায় আপনার সেই দাম্ভিকতা? কোথায় আপনার সেই ক্ষমতা? সব কিছুই চুরমার হয়ে গেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। অথচ আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা মনে করেছিলেন আজীবন তিনি ক্ষমতায় থাকবেন। 2041 তো ঘোষণায় দিয়েছে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবে। অথচ তিনি জানে না এই বাংলাদেশ ভোটের অধিকারের মাধ্যমে ক্ষমতা স্থায়ী হয়, নির্বাচনের মাধ্যমে। অথচ সেই নির্বাচনগুলি তিনি ধ্বংস করেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে 2009-এ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি এসেই সেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। কেননা তিনি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এসেছে, কিন্তু এখন ক্ষমতা যদি তত্ত্বাবধায়কের হাতে যদি ছেড়ে দিই, তিনি তো নেক্সট পরবর্তীতে সেই 9 ক্ষমতা আসার পরে 14তে তার ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। অতএব সেই ক্ষমতার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই তিনি 2024-এর 5ই আগস্টের পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকতে পেরেছে।
যদি সঠিক নির্বাচন যদি হতো, সঠিক ভোট যদি মানুষ দিতে পারত, ভোটের অধিকারগুলি যদি ফিরে পেত, তাহলে এই শেখ হাসিনা, স্বৈরাচারী খুনি হাসিনা এই 2024-এর 5ই আগস্ট পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি থাকতে পারতেন না। শুধু পেরেছে তার কলা কৌশলের কারণে। তাই বলবো, আজকে সেই 26শে মার্চ 1971 সালে তো পাকিস্তানের হাত থেকে, পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা রূপান্তরিত করেছে, কিন্তু সেই 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারপরও মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না, মুক্ত হাওয়া মুক্তভাবে কথাবার্তা কখনোই বলতে পারতো না। বিশেষ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার টানা 4 বারের মেয়াদের ভিতরে কোনো বিরোধী দলের ব্যক্তিরাই স্বাধীনভাবে ঘরে থাকতে পারতো না, পরিবারের সাথে ঘুমাতে পারতো না, সন্তানাদিদের সাথে থাকতে পারতেন না, সময় দিতে পারতেন না। একটাই ভয় ছিল, কখন জানি আওয়ামী লীগ বাহিনী তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়, কখন জানি আওয়ামী লীগ পুলিশ বাহিনী তাকে ঘুম থেকে টেনে নিয়ে যায়, কখন জানি সেই আওয়ামী লীগ খুনি বাহিনী তাকে ধরে নিয়ে যায়। এই আতঙ্কই ছিল। কোনো রাজনীতি দলের নেতারা, কোনো স্বাধীনভাবে ব্যক্তিরা, অতএব শেখ হাসিনা বিরোধী যারাই কথা বলেছে তাদের উপরে এসেছে অত্যাচার, জুলুম, নির্যাতন। তো সেই নির্যাতন, অত্যাচারী থেকে এই 5ই আগস্ট টোটাল বাংলাদেশের মানুষ, আমি মনে করি স্বাধীনতা, সেটা কি স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি গণতন্ত্র উদ্ধার হয়েছে, গণতন্ত্র মুক্ত পেয়েছে, স্বাধীনতা মুক্তি পেয়েছে। সেটা এই ছাত্রদের মাধ্যমে, উসিলা ছাত্র, আর আল্লাহর হলো দয়া এবং অশেষ রহমত। আল্লাহর দয়া এবং অশেষ রহমত ছাত্রদের উসিলার মাধ্যমে এই 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে পুনরায় মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, গণতন্ত্র স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, স্বাধীনভাবে চলতে পারতেছে, উন্মুক্তভাবে জীবন ব্যবস্থা মানুষ ঘুরতেছে, চলতেছে। শুধু একটাই কারণে, সেটা হলো বৈষম্যহীন ছাত্রদের মাধ্যমে। অতএব এই ছাত্রদেরকে আজীবনই মাথার তাজ করে রাখতে চাই। বিশেষ করে যে রাজনীতির দলই আসুক না কেন, ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, এই ছাত্রদেরকে অবশ্যই স্মরণ করবেন এবং মনে রাখবেন। কেননা এই ছাত্রদেরকে যদি ভুলে যান, আপনারাও একদিন এভাবেই কি পতন হতে পারে। অতএব যে সরকারি আসুক না কেন, কোনো সরকারি যেন স্বৈরাচারী, খুনি, ফ্যাসিস্ট যেন না হয়। অতএব এই শেখ হাসিনার ধারা সকল রাজনীতি মানুষের, সকল রাজনীতি নেতা নেতৃত্ব যারা থাকবে তারা শিক্ষা নেওয়া উচিত। কেননা এত বড় একটা দল স্বাধীনতার শুরু থেকেই 5ই আগস্ট পর্যন্ত সেই আওয়ামী লীগ যে বিস্তার রয়েছে, সেই দল এভাবে পালিয়ে যাবে মানুষ কল্পনাও করতে পারে না, ভাবতেও পারে না যে শেখ হাসিনার পতনটা এভাবে হবে, এত নির্লজ্জভাবে, এত জঘন্যভাবে পালিয়ে যেতে হবে। এটা শেখ হাসিনা নিজেও আমার মনে হয় কল্পনা করে নাই যে তার এভাবে এক কাপড়ে তার পালিয়ে যেতে হবে। শুধু আমার আল্লাহ এটা করাইছে, এটাই বাস্তব। কেননা তিনি হাজার হাজার খুন, হাজার হাজার নির্যাতন, হাজার হাজার দুর্নীতি তিনি করেছে। বিশেষ করে সেই শাপলা চত্বরের মতিঝিলের যে নির্মমভাবে যে পুলিশ বাহিনী, পুলিশ লীগ, এই প্রশাসন বাহিনীদেরকে লিলিয়ে দিয়ে শেখ হাসিনা এক রাত্রে হাজার হাজার ছাত্র আলেম সমাজকে হত্যা করেছে। দেখেন, তারপরে সেই পিলখানার 57 জন সেনা কর্মকর্তা এই শেখ হাসিনা প্রাণটা কেড়ে নিয়েছে তারই হুকুমে, তারই মদদে। এটাই সত্য, এটাই চূড়ান্ত।
এটা যদি আডু হোমান গুইয়ের ভিতরে নেমেও যদি শেখ হাসিনা বলে আমি এটা করাই নাই, কিন্তু এটা বিশ্বাস করার মতো না, উনি নিজেই করেছে, এটাই বাস্তব। সেই 57 জন সেনাবাহিনী ছিল সৎ, দক্ষ এবং নিষ্ঠা আদর্শবান। সেই সেনাবাহিনীগুলি মারার একটাই কারণ আমি মনে করি, কারণ এই সেনাবাহিনীগুলি যদি থাকে তিনি এই 24 সালের 5ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো না, যার জন্য তিনি বুঝতে পেরেছেন। তাই মাস্টার প্ল্যানিং করে সেই 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে তিনি হত্যা করেছেন, এবং হত্যা করাইয়া তিনি আবার তার পরিবারদেরকে ডাইকা মায়ার কান্না করে। কত বড় শয়তান নির্লজ্জ মহিলা! সেনাবাহিনীদেরকে মেরে হত্যা করে সেই সেনাবাহিনীদের স্ত্রীদেরকে, পরিবারদেরকে বুকে টেনে নেয়, আবার মায়া কান্দা কান্দে। কত বড় অভিনয় ব্যক্তি জানে, কত বড় শয়তান, কত বড় নষ্ট মহিলা হলে এগুলা করতে পারে আমি মনে করি। কত বড় ছিটারি সেই সেনাবাহিনীগুলি মারলেন। এক একটা সেনাবাহিনীর মেজর তৈরি করতে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এটা আপনার আমার দেশের জনগণের টাকা। সেই সেনাবাহিনীগুলি হত্যা করলো। তারপরে সর্বশেষ 24-এ 5ই আগস্টে 2000-এর অধিক ছাত্রগুলি হত্যা করেছে। একটাই কারণ, তার ক্ষমতায় থাকতে হবে। সেনাবাহিনী মারল ক্ষমতায় থাকার জন্য। শাপলা চত্বরের হেফাজতে ইসলামকে হত্যা করল ক্ষমতায় থেকে থাকার জন্য। 24শে জুন, জুলাই এবং 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত যতগুলি ছাত্রগুলি মেরেছে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু ক্ষমতায় কি থাকতে পেরেছে? আমার আল্লাহ ক্ষমতায় রাখে নাই, তাই ওর এভাবেই পতন হয়েছে। তা আমি বলবো আগামী রাজনীতি নেতৃত্ব ব্যক্তিদেরকে, যাদের হাতেই ক্ষমতা আসবে, কখনোই ক্ষমতার অপব্যবহার করবেন না, কখনোই ক্ষমতাকে অমূল্যায়ন করবেন না, ক্ষমতা কখনো চিরস্থায়ী মনে করবেন না। অতএব ক্ষমতা হলো খুব সীমিত। এই হায়াতে জিন্দিগিতে কয়দিন বেঁচে থাকবো? 60, 70, 80, 100 বছরের জিন্দিগি। আপনি এমনভাবে জীবন গঠন করিবেন, সেটা হতে পারে ব্যক্তি পর্যায়, এলাকাভিত্তিক পর্যায়, রাষ্ট্রভিত্তিক, আন্তর্জাতিক পর্যায়েও এমনভাবে জীবনকে সাজান, যেভাবে আপনি মরে গেলে, আপনি চলে গেলে পিছনে বসে যেন আপনার জন্য দোয়া করে হাত পেতে আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তিটা যতদিন আমাদের ইউনিয়নের মেম্বার ছিল, এই ব্যক্তিটা যতদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এই ব্যক্তিটা যতদিন উপজেলার চেয়ারম্যান ছিল, এই ব্যক্তিটা যতদিন সিটি মেয়র ছিল, এই ব্যক্তিটা যতদিন এমপি ছিল, এই ব্যক্তিটা যতদিন সরকার ছিল, আল্লাহ এই ব্যক্তি দ্বারা আমরা ইউনিয়ন থেকে শুরু করে এবং টোটাল সরকার দ্বারা গোটা বাংলাদেশ মানুষেরা আমরা স্বস্তি পেয়েছি এবং আমরা স্বাধীনভাবে চলতে পেরেছি, কথাবার্তা বলতে পেরেছি। আল্লাহ এই ব্যক্তিকে হায়াত বাড়িয়ে দাও, এই ব্যক্তিকে আল্লাহ আপনি ভালো রাখো, যেন মানুষ এই দোয়া করতে পারে। এমনভাবে রাজনীতি করবেন, এমনভাবে জীবনকে সাজাবেন, কিন্তু হাসিনার মতো জীবন সাজাইয়েন না, হাসিনার মতো কুকর্ম করিয়েন না। আজকে গোটা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ যারা তার এই কর্মগুলি যারাই শুনতেছে, যারাই জানতেছে, যারাই দেখতেছে, তারাই ঘৃণা করতেছে, তারাই অভিশাপ দিতেছে। অতএব এই শেখ হাসিনার মতো অভিশাপ কোনো রাজনীতি ব্যক্তিরা যেন না নেন, এবং কোনো রাজনীতি ব্যক্তিদেরকে যেন এরকমের শেখ হাসিনার মতো অভিশাপ না দেয়, সেটা মাথায় রেখেই আপনারা আগামী রাজনীতি করবেন, আগামী পথ প্রদর্শন আপনারা অর্জন করবেন, আগামী দিনের নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলি ফেসবুক, ইউটিউব এবং পাবেন